হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন আমার কিছু প্রবলেমের জন্যই ভিডিও দিতে পারিনি। তো আজ আবার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছ আমার স্নান করা হয়ে গিয়েছে। তো আমি একটু বাড়ির চারিদিকে ঘুরছিলাম। তো এবারে আমি ঠাকুর ঘরের পুজো দিতে যাব। স্নান করা তো ফ্রেন্ডস, আমি চলে এলাম ঠাকুর ঘরে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর আজকে ছিল বৃহস্পতিবার। তো দেখতে পাচ্ছ আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে পাশে তুলসী মঞ্চ, আমাদের বাড়ি। আমি কড়াইতে সয়াবিন দিয়ে দিয়েছি। তো সয়াবিনটা ফুটিয়ে নিলে না খুব নরম হয়, আর খেতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, সয়াবিনগুলো ফুটে কত বড় বড় হয়ে গিয়েছে, ভীষণ বড় বড় লাগছে। তো আমি এইভাবেই সয়াবিনটা রান্না করি। আগে সিদ্ধ করে নিই সয়াবিনটা, নিলে ভালো করে কষিয়ে রান্না করলে না খেতে খুব সুন্দর লাগে। তোমরাও খেয়ে দেখবে। আর এই যে আমার বাইরে উনান, এখানে আমি পাকাইতে রান্না করি। দেখতে পাচ্ছ এখানে আমি কাঠে রান্না করি, আর ভিতরে তো গ্যাস আছে। তো আজকে আমি ভেন্ডি ভাজা করব, আর বেগুন ভাজা করব, আর সয়াবিনের তরকারি। আজকে তো নিরামিষ, তো আজকে তাই জন্যে ভাজা ভুজি আর একটা ওই তরকারি করব। তো ফ্রেন্ডস দেখো, এই আমগুলো আমার খুব পছন্দ হয়েছে বলে আমি হাতে করে নিয়ে তো আমার যা ভিডিওটা করে দিচ্ছিল। আর আমটা আমার খুব পছন্দ হয়েছে, ভাবছিলাম যে আমার যাকে বলছিলাম যে কাট আমটা খাই, ভীষণ বড় বড়। তো দেখতে পাচ্ছি আমটা আমার এত পছন্দ হয়েছে, তো আমি ওকে আমটাকে দেখছি আর খেতে তো ফ্রেন্ডস, আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার যারা নতুন ইউটিউব বন্ধুরা আছো, আমার ভিডিও দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিল। টাটা, বাই বাই।